টেডি, এ হলো আমার গোল্ডেন রিট্রিভার টেডি, নাম টেডি। ওকে আমি নিয়েছি যখন খুবই ছোট, একদমই তখন দুধও ভালো করে খেতে পারে না, এরকম অবস্থায়। এখন টেডি বড় হয়েছে, বড় হয়ে অনেক দুষ্ট করে, সারাক্ষণ ওর ইচ্ছা মতোই চলে আমার ঘরে সব কিছু। আর যদি ওনার ইচ্ছা মতো কিছু না হয় তাহলেই উনি রাগ করবেন, এমনভাবে বসে থাকবেন যেন এখানে এটা নষ্ট করে না, এনাকে বলা যাবে না, উনি বললে আমার পিছনে অনেক ফুল গাছ আছে সেগুলোকেও নষ্ট করে দেবে। তাই আমি কালকে এখানে আমার একটা ফুল গাছ ছিল সেটাকে একদম খেয়ে ফেলেছে, আজকে আবার এখানে উঠেছে উনি দুষ্টুমি করতে। এখানে ওনার ওঠার একটাই কারণ, কারণ আমাদের এখানে রাস্তা, এখান দিয়ে উনি অনেক কিছু দেখেন এদিকে বসে বসে। এদিকেও একটা গলি আছে আমাদের নিচে, এই যে, আর আমার সোনামা এখানে বসে বসে সব কিছু দেখে। টেডি, সবাইকে গুড মর্নিং করে দাও তোমার। এই যে বর্ষা গেল, তো এনাকে এনার ইচ্ছে মতো থাকতে দিতে হয়। আর আমিও এনাকে খুব আদর করি, তাই আমার কাছে যত ওনার আবদার থাকা সব কিছু, আমার বিছনাটাই ওনার বিছনা, সব কিছুকে আমার মেনে নিতে হয়। শোনো মা, এদিকে আসো, ওনাকে আমি এদিকে ডাকছি, এবার ওনার মুডের উপরে সব কিছু হবে। যদি ওনার মুড হয় যে উনি এদিকে ঘুরবে তাহলে ওনার মুডের উপরে হবে, আমার সেটা মেনে নিতে হবে। শোনো মা, আদর করবে, বিক্রম কোলে নিয়ে যাবে, আসো। আমি হয়ে গেল 10 মিনিট ওনাকে এদিকে আয় এদিকে আয় করে যাচ্ছি, উনি এখান থেকে উঠবে না মনে করেছেন আজকে। এবার সকালবেলায় ওনার টিফিন যাওয়া হয়েছে, এবার অপেক্ষা ওনার চিকেন খাওয়ার জন্য। তার আগে ওনার অনেক লাফালাফি বায়না ছিল, সেই বায়নার জন্য ওপরে তুলে দিয়েছি। আর ক্যামেরা দেখলে তো একদমই দৌড়ায়, আজ দুদিন দেখছি খুব ক্যামেরায় ভিডিও করার পাগল হয়েছে। আমার সোনামা কথা শুনেছে, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, ওনার একটু মনে হয়েছে যে আমার কথা শুনবে, তাই উনি উঠে বসেছে। ওঠো মা, রাস্তা দেখো, এই যে রাস্তা দেখো। মুডটা চেঞ্জ হয়ে গেল, লেজ নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে। মাথা ঢুকিয়ে দিয়েছে, এবার আমি জানি না মাথাটা বের করতে পারবে কিনা, কিন্তু মাথা বেরিয়ে গেছে। উনি আজকে এখানে কি অমূল্য রত্ন পেয়েছেন, নষ্ট করে ফেলেছেন উনি। ও ওখানে শুয়ে আছে বলে আমি রাগ করে, ওখানে শুয়ে আছে বলে আমি রাগ করে ডেকে ডেকে না পেরে আমি এখানে শুয়ে আছি। তবুও ওনার কোনো হেলদেল নেই, উনি আমার ওই গাছের গোড়াটাকে একদমই খতম করবে, তারপরে ওনার মনোপ্রাণে শান্তি হবে। এই সোনামা, এদিকে আসো, আসো কোলে নেবো, আসো বিক্কু দেবো, আসো বিক্কু দেবো, বিক্কু দেবো, আসো চলো, আসো বিক্কু খেতে আসো, আসো আদর করবো মা, চুমু খাবো, আসো। আচ্ছা, চুমু খাবো, চুমু খাবো। এর আগে আমি অনেক ডগ আমার বাড়িতে রেখেছি, আমি গোল্ডেন রেট্রিভারও রেখেছি, তবে আমার টেডির মতো গোল্ডেন রেট্রিভার আমি ফার্স্ট টাইম রেখেছি। এর আগে আমার কাছে দুটো গোল্ডেন রেট্রিভার ছিল, আর এর সঙ্গেও আমার দুটোই গোল্ডেন রেট্রিভার ছিল, তো আমি একে রেখেছি, একজনকে রাখিনি, কারণ খুবই চিল্লাতো, আর দুজনকে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ আমার কাছে আরও একটা ডগ আছে। তো এদেরকে রাখা মানে খুবই মায়ায় জড়িয়ে যেতে হয়, পরবর্তীতে কষ্ট প্রচণ্ড হয়, তাই জন্য। আর আমি তো ফ্ল্যাটে থাকি, আমার পক্ষে সম্ভব ছিল না তিনটেকে একসঙ্গে রাখা। এবার দুষ্টুমিটা এইদিকে শুরু হবে, ওনার ইচ্ছা মতো দুষ্টুমি হবে। ওনাকে আবার জোরে কথা বলা যাবে না, জোরে কথা বললে ওনার আবার রাগ আছে অনেক। চলো আসো মা, আসো শোনা, আসো মা, আমার কোলে আসো মা, আসো কোলে নেবো, আমি শুয়ে আছি না মা, কোলে নেবো, আসো। আমার মাকে দেখলে সারাক্ষণ আমার মায়ের গায়ের মধ্যে গিয়ে থাকবে। আমার মা এখানে ঘুমোচ্ছিল, আমার মায়ের কোলের মধ্যে গিয়ে বারবার শুয়েছিল। আমার মা ঘুমের জন্য এতটাই পাগল ছিল, আমার মা ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, তখন থেকে ও ওই উপরে উঠে বসে আছে। ও মা রাগ করে মুখ ফিরিয়ে আছে, মা তোমার পায়ে ধরি, আসো, আসো মা, প্রণাম মা গো, আসো, আসো, আসো শোনো মা, আমার নিজের মা ওই ঘরে চলে গেছে তোমার জন্য। আর মা, আসো না মা, কিভাবে তোকে আনিব গো, ও মা।